গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায় তাদের শীর্ষ নেতৃত্ব বিভক্ত ফিলিস্তিনি দলগুলো এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর সলা পরামর্শ শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইট সোশ্যালে হুঁশিয়ারি দেন, রোববারের মধ্যে হামাসকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, তা না হলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। Very importantly, I look forward to ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা আংশিক অংশ মেনে নিতে রাজি। বন্দি বিনিময়ের প্রক্রিয়া মেনে জীবিত এবং মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস, তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। হামাসের পক্ষ থেকে আরও বলা হয়, এই পরিস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মধ্যে অবিলম্বে টেবিলে ফিরতে প্রস্তুত আছে হামাস। তারা গাজা উপত্যকার শাসনাভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে নিজেকে স্বাগত জানায় এবং ইসরায়েলকে অবিলম্বে গাজার বোমাবর্ষণ বন্ধ করতে বলেন, যাতে জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করা যায়। ট্রাম্পের মতে চলমান হামলা এবং সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। we know the condition they're in. ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে। নেতানিয়াহু সরকার ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি ও রেডিওতেও খবর প্রচার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ওয়েস্ট 24।